চাই। আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে আমাদের দাবি মানতে হবে মানতে হবে আমাদের দাবি মানতে হবে মানতে হবে। দাদার আমলের মাল ৫০০ বছরের মাঠ আমি চাইছি জায়গা আমাদের দর্শকের, এটা তো ব্যক্তিগত কেউই না, আমরা সবার জনগণের, সরকারের, সবার জনগণ, সরকার, সরকারি জনগণ। পুরোনো একটা মাঠ, আর ওই মাঠের মধ্যে আমরাও ছোটবেলা হতে খেলাধুলা করছি, অনেক পোলাপানে খেলাধুলা করছে। তো এখন যদি যে বর্তমান অবস্থা, যদি এই খেলাধুলার অবস্থান গুলো না থাকে, আসক্ত হবে। আমরা ২০০ বছর আগের এই মাঠ নিতেছে গাই, আমরা মাঠ চাই। আমাদের প্রাণের দাবি, আমরা যারা যুব সমাজ এখানকার আছি, আমরা যারা এখানে প্রতিনিয়ত খেলাধুলা করি, আমরা যেন আমাদের মাঠটাকে আবার আগের মতো ফিরে পাই। পিছন দিয়ে যে পূর্ব দিকে স্কুল, পশ্চিম দিকে মিনারা, মাঝখানে মাঠ। এই মাঠে খনন করতেছে, খনন করা এই পরিবেশের জন্য নিষিদ্ধ। আমরা এর জন্য মামলা করব এবং যতটুক লাগে আমরা আপ্রাণ চেষ্টা করব এই গ্রামের মাঠ আমরা যাবাই হোক বাঁচিয়ে রাখবো। ঈদগাহ মাঠ, পার্শ্ববর্তী প্রাইমারি স্কুল মাঠ, আমরা গ্রামবাসী সকলে ঈদগাহ নামাজ পড়ি, জানাজা নামাজ পড়ি। চারচলে একজন মেজর, চারচলে একজন এসপি, সেই প্রভাবে গ্রামবাসী একরে সে মারে হাজিরপূর্বক এই কাজ চালাইছে। আমরা তার প্রতিবাদ জানাচ্ছি। আজকে এই মানববন্ধন শুধু অন্যায়ের প্রতিবাদের জন্য, যেহেতু আমরা জন্মের আগে থেকে তুই মাঠ, হ্যাঁ এই মাঠে সে তার প্রশাসনিক ক্ষমতা বলে সে জোরপূর্বক করতেছে আমাদেরকে, এই প্রশাসনের পক্ষ থেকে আলটিমেটাম দেওয়া হচ্ছে। আমার বক্তব্য হইলো, যেহেতু সে একজন পেশি সরকারের জামাল, হ্যাঁ তার এই কাজ আমরা মেনে নিতে পারছি, গ্রামবাসী কেউ মেনে নিতে পারতেছে না। ৭০ বছরের বয়স, এই পর্যন্ত আমি দেখতে যাচ্ছি, আমার বাপ দাদা দেখছে, এনে মিনারা আছে, একটা স্কুল আছে, এনে পোলাপানে খেলাধুলা করে এই মাঠে, স্কুল পরে পড়িয়ে আসে এই মাঠের মাঝে খেলায়। আমি এই পর্যন্ত ওখানে মাঠটা এই শুক্রবার দিন মাঠটা উঠে আছে, যখন তখন গাড়ি আনছে, যখন তখন এই ফাগার সাগার দিচ্ছে। তখন আমরা সব দর্শক এই ৫ গ্রামের মানুষ দল হইয়া আমরা মাঠ চাই। এলাকার কিছু লোক তারা সন্ত্রাসী টাইপের কার্যক্রম করতেছে, আমাদের উপর বিভিন্ন চাঁদা দাবি করতেছে, আমাদের কাজ করার কোনো সুযোগ দিচ্ছে না, আমাদেরকে প্রাণের হুমকি দিচ্ছে। আপনার এটা কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি। ঈদগাহ মাঠ যেটা আছে সেটা ঈদগাহ জায়গায় আছে, আমাদের যে জায়গাটা সেটা শুধু আমাদেরকে নিয়ে, আমরা মাইপে নিয়ে আমাদের জায়গাটা আমরা ভোগ করতেছি, আবাদ করার চেষ্টা করছি। আর বাকি যে ঈদগাহ মাঠ সেটা ঈদগাহ জায়গাতে আছে, কোনো সমস্যা নাই। জমি শ্রেণী পরিবর্তন ব্যাপার তো আইনের বিষয়, সেটা তো আমি বলতে পারবো না। আগে আমি অবগত হয়েছি বিষয়টা সম্পর্কে। এখন আমি যেটা করেছি যে আমি সরজমিনে গিয়ে পক্ষকে শুনবো আমি, যিনি দাবি করছেন যে বা যারা, তো সেটা সরজমিনে দেখে প্রয়োজনীয় যে ব্যবস্থা সেটা আমি করবো।